প্রায় প্রতিদিন সকালেরই এক ঝামেলা যে সকালে ব্রেকফাস্টে কি দেওয়া যায়। বাচ্চাদেরকে কি দিব এই ভাবতে ভাবতেই যেন আধা ঘন্টা পার হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আমি সেজুতি আজকে নিয়ে চলে এসেছি একটা ইজি রেসিপি, ইজি ব্রেকফাস্টের রেসিপি বা সন্ধ্যাবেলা স্ন্যাক্সেও আপনারা বাচ্চাদেরকে এটা দিতে পারবেন। তো তার জন্য আমি একটা হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। এই হোয়াইট ব্রেডটা বদলে আপনারা ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন। এখানে কিছু সবজি নেব, তো এখানে আমি চপারটা ব্যবহার করেছি। চপার না থাকলে আপনারা এমনি চাকু বা বটি দিয়ে মিহি মিহি করে কেটে নিতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণে আমি এই চপারটা ব্যবহার করেছি। তো প্রথমে আমি কিছুটা পেঁয়াজ এভাবে কুচি করে নিব, আর নিয়ে নিব ক্যাপসিকাম কুচি করে নিব। এটা হচ্ছে শসাটাকেও আমি এভাবে কুচি করে নিয়েছি, পুরো গ্রেট করে নেওয়ার মতন একবারে মিহি মিহি। ব্রেডে দিলে বাচ্চারা কিছু ফেলতে পারে না এটাতে মিহি মিহি করে দিতে গেলে। আর এমনি হাতে যেটা আমরা বটি দিয়ে কাটি বা চাকু দিয়ে বড় বড় টুকরা হওয়ার ফলে ব্রেড থেকে বের করে ফেলে দিবে যে ক্যাপসিকাম খাবো না, টমেটো খাবো না। আর এইভাবে মিহি মিহি কুচি করা থাকলে তারা ফেলতে পারবে না। এখানে আমি একটু বাটার, রসুন আর অরিগানো এটাকে আমি মিক্স করে নিয়েছি। এটা আমি ব্রেডের মধ্যে উপর থেকে লাগাবো। অরিগানোটা দিবেন, তাহলে এটাতে একটু পিৎজা টাইপের একটু সেন্ট আসে, খুব ভালো লাগে খেতে। আর না থাকলে স্কিপ করবেন। এবার আমি সামান্য একটু তেলে বাটার অ্যাড করে পেঁয়াজটা দিয়ে দিলাম। চাইলে শুধুমাত্র বাটার দিয়েও এই রেসিপিটা করতে পারেন। এবার পেঁয়াজটা দিয়ে ক্যাপসিকামটা দিয়ে এটাকে হালকা আমি নাড়াচাড়া করব। বেশি ভাজবো না, হালকা করে একটু জাস্ট জলটাকে আমি যেন শুকিয়ে যায় হালকা করে নাড়াচাড়া করে নিব। তারপরে পরপরে টমেটো আর যে কেটে রেখেছিলাম শসাটা, সেই শসাটাও এর মধ্যে দিয়ে দিব। এবার শসাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিব সস, টমেটো কেচাপ। আপনাদের কাছে যদি মেয়োনিজ থাকে তো 2-3 চামচের মতো মেয়োনিজও এর মধ্যে অ্যাড করতে পারেন। খুব টেস্টি লাগে। এই ব্রেডের এই স্টাফিংটা যদি বানিয়ে রাখেন তো যখন তখনই আপনারা এইভাবে ব্রেডে ভরে আপনারা বাচ্চাদেরকে দিতে পারবেন। উপর থেকে সামান্য একটু আমি অরিগানো ছিটিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি 6টা ব্রেড নিয়েছি, তো 3টা ব্রেডে আমি এইভাবে লাগিয়ে নিব। এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেবেন, নাহলে গরম থাকতে গেলে ব্রেডটা ক্রাঞ্চি হবে না। আর যদি ঠান্ডা করে তবে এর মধ্যে পুরোটা স্টাফিংটা ভরেন, ব্রেডটা যখন বাটার দিয়ে ভাজবেন পুরো উপরটা ক্রাঞ্চি আর ভিতরটা জুসি, খুব সুন্দর লাগে খেতে। তো সকালে তাড়াহুড়া ছিল, তো আমি ওইরকম গরম গরমই দিয়ে দিয়েছি। যদি আপনারা ঠান্ডা করে দেন তো সেটা বেস্ট হবে। এবার উপর থেকে যে বাটারটা রেখেছিলাম, বাটারের মধ্যে রসুন আর যে অরিগানো দিয়ে সেই বাটারটা বাকি ব্রেডগুলোতে লাগিয়ে দিলাম। আর যে স্টাফিংটা দিয়েছিলাম তার মধ্যে এটা চিজ আমি এইভাবে স্প্রেড করে দিচ্ছি। এখানে আমি কিউব চিজ নিয়েছি, আপনারা চাইলে মজরেলা চিজও অ্যাড করতে পারেন। মজরেলা চিজ দিতে গেলে পুরো একদম মনে হবে যে পিৎজা খাচ্ছে, এত সুন্দর হয়। তো এখানে আমি চিজ কিউব ছিল আমার কাছে, তো আমি সেটাই আজকে আমি এতে অ্যাড করেছি। বড় বড় রেস্তোরাঁতে যাবেন, এই সব বড় বড় ব্রেডের মধ্যে করে দিবে, তারই দাম কত নেয়। এরকম সিম্পলি আপনারা বাড়িতে যদি বাচ্চাদেরকে দেন তাহলে তাতেই তারা এত খুশি হয়ে যায়। তো বাইরে থেকে কিনে দেবেন কেন, বাড়িতেই এভাবে বানিয়ে আপনারা বাচ্চাদেরকে থেকে বড়কে সবাইকেই প্রেজেন্ট করতে পারেন। এবার কম আঁচে ধীরে ধীরে এইভাবে 2 পিঠটা ভেজে নিতে হবে। দেখুন খুব সহজেই আমার এই ব্রেডটা রেডি হয়ে গেল। এই স্যান্ডউইচটা আপনারা সাথে সাথে যদি এরকম খান, উপরটা একদম পুরো ক্রাঞ্চি হয়ে থাকে আর ভিতরটা এরকম একটু সস দিয়ে জুসি জুসি, খুব সুন্দর লাগে খেতে। আমার বাড়ির বাচ্চাদের এটা খুব প্রিয় খাবার। আমি এর মধ্যে লঙ্কাটা দেইনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। এবার আমি ব্রেডগুলোর 2টো করে টুকরো করে দিলাম। যদি আপনাদের কাছে বড় ব্রেডটা পান তো সেটা দিয়ে করবেন, ওটা আরও দেখতে বেশি ভালো লাগে। এর থেকেও একটা বড় ব্রেড পাওয়া যায়, সেটা দেখতে খুব সুন্দর হয়। দেখুন আমার এই ব্রেড স্যান্ডউইচ রেডি, আমি টিফিনে সেটা রেডি করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।
ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।